আসসালামু আলাইকুম। নতুন আরেকটা লাইভে আমরা যুক্ত হয়েছি। হুমায়ুন কবির ভাই আমার সাথে আছে। আমরা কিন্তু একটা টপিক রেখেছি যে 28 আগস্টের মধ্যে আসলে কি VWA মানে ভিক্টরি উইথ অ্যাশ ট্রেনিং চালু হবে? এই কোশ্চেনটা আলোকে আমরা কথা বলতে যাচ্ছি। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যারা যুক্ত হবেন। আপনাদের ধৈর্য এবং মনোযোগ আকর্ষণ করছি। আপনারা সাথে থাকবেন। আপনারা চাইলে এই লাইভটি শেয়ার করতে পারবেন আপনার টাইম লাইনে। তো আমরা একটু সময় নেব, মূল কথার দিকে চলে যাব, কিন্তু তার আগে একটু সময় দেবো আর একটু মানুষজন জয়েন করুক। আপনাদের জন্য অপেক্ষা করছি আমরা। আমরা হয়তো আগে ঘোষণা না দেওয়ার কারণে হয়তো লোকজন কম হতে পারে। সেই কারণে একটু অপেক্ষা করব। আপনাদের মনোযোগ এবং ধৈর্য দুটোই আমরা চাচ্ছি। তো আমার সাথে যুক্ত আছেন হুমায়ুন কবির ভাই, বরাবরের মতো। উনি আপনাদের সামনে কিছু কথা বলতে চান। আমরা প্রারম্ভিক কথা শুরু করতে পারি, মূল টপিকে পরে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আজকের এই সেশনে ওয়েলকাম করতেছি। পাশাপাশি আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি আমাকে যুক্ত করেছেন আপনার এই সেশনে। জি ভাই, আপনি কন্টিনিউ করেন এবং আমি আছি আপনার সঙ্গে। জি, অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার পার্সোনালি দিয়ে থাকি, তারপরে লাইভে দেওয়ার কারণটা হচ্ছে মানে সবাইকে পাবলিক আকারে, ব্যাপক আকারে একই উত্তরটা যেন সবাই পেয়ে যায়। পার্সোনালি অনেকে এই একই কোশ্চেন বারবার করার প্রয়োজন হবে না। তো সেই জন্য হচ্ছে এই লাইভটা করা আর কি। তো হুমায়ুন কবির ভাই, আমরা শুরু করতে পারি, সময় নষ্ট করব না। উম, জি, আপনার থেকে আমরা শুনবো আর কি। আমাদের সাথে যুক্ত আছেন শামীম মিয়া, মোহাম্মদ শামীম মিয়া, টাঙ্গাইল থেকে উনি আছেন। হুমায়ুন কবির ভাই, আপনি টপিকে শুরু করতে পারেন। আমরা অনেকে, আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আপনারা কোশ্চেন করতে পারেন। আমাদের যদি উত্তর জানা থাকে, আমাদের সঠিক উত্তরটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা কোশ্চেনও করতে পারেন। এবং যারা আগ্রহী আছেন, এই লাইভটি যদি মনে করেন যে লাইভটি থেকে ভালো কিছু শিখেছেন, জেনেছেন এবং অথেন্টিক কিছু মনে হয়েছে, তাহলে আপনি লাইভটি শেয়ারও করতে পারবেন। শুনতে শুনতে যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার কথা শুরু করতেছি। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের এই সিস্টেমকে নিয়ে, প্ল্যাটফর্মকে নিয়ে যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো হচ্ছে, যে পরিমাণের রিমার্স ছড়া হচ্ছে, যে ইতিহাসের যে পূর্বের যে গুজবগুলো, সেই গুজবগুলোকেও আমরা একেবারে ছাড়িয়ে যাব, এরকম গুজব ছড়ানো হচ্ছে। কখনো মিস্টার ধিলনের ভয়েস এআই দ্বারা যুক্ত করে, তার ভয়েসটাকে এডিট করে বা এআই মিক্সড করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কখনো আমাদের বিভিন্ন যে সিনিয়র লিডার আছে, যারা পূর্বের কোম্পানি যাদেরকে এলসি হিসাবে পরিচিত, এই যে বিভিন্ন সিনিয়র লিডার, তাদের ফটোকার্ড ইউজ করে বা তাদের বিভিন্ন কথা এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে উনি বলেছেন বা ওনার মাধ্যমে জানতে পারিছি যে এটা আগামী 20 তারিখ বা 25 তারিখে হবে, আমরা এত টাকা পাবো। এই যে গুজবগুলো, এই গুজবগুলো আমরা এত পরিমাণের ব্যথিত হচ্ছি বা এত পরিমাণে মানুষকে প্রশ্ন অ্যান্সার দিতে হচ্ছে যে একেবারে লিমিট ক্রস হয়ে যাচ্ছে। বেসিক্যালি আপনাকে যে মূল যে পয়েন্টটা, এস স্যার নিজে 7 তারিখে, রানিং মাসের 7 তারিখে এস স্যার নিজে বলেছেন, পূর্বে যে মেসেজগুলো আমরা ভিডব্লিউ তে পাই, এগুলো ওনার হচ্ছে টেক টিম থেকে মেসেজগুলো দেওয়া হয়। বাট এই যে লাস্ট যে 2টা মেসেজ, 7 তারিখে যে মেসেজটা, সেই মেসেজটা কিন্তু উনি নিজে লিখছেন এবং উনি বলছে যে এই অগস্ট মাসে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অনেকদিন যাবত যে ট্রেনিং এর কথা বলছি, সেই ট্রেনিংটা কিন্তু আমরা এই অগস্ট মাসে পেয়ে যাচ্ছি। সো উনি একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট করে মাসকে মেনশন করেছে। তো সেখানে তো আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। এই মাসে আরো কিন্তু আমরা ৮-৯ দিন আমরা কিন্তু পাচ্ছি। তারপরেও কিন্তু আজকে বিল মাস তার ইউটিউব চ্যানেলে বলেছে যে ২০২৬ সালে অগস্ট মাস শেষ হওয়ার আগেই তার এই যে আমাদের যে জাহাজটা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাবে। অর্থাৎ আমাদের এই রানিং মাসটা শেষ হওয়ার পূর্বেই কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে ট্রেনিং এর জন্য ওয়েট করতেছি দীর্ঘদিন যাবত, সেটা কিন্তু আমরা পেতে যাচ্ছি। তারপরেও কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিচ্ছি বা মিথ্যা বাণী শোনাচ্ছি। যেমন আমি যদি মেনশন করে বলি, ইন্ডিয়ার বিখ্যাত একটা টেলিগ্রাম চ্যানেল আছে। তারা বিখ্যাত চ্যানেল তাদের দাবি করে বা বিখ্যাত ব্যক্তি তারা নিজেরাই নিজেদেরকে দাবি করে। সেখানে কিন্তু ৪ দিন আগে একটা মেসেজ থ্রো করেছিল যে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনারা ভিডব্লিউ তে বা ওএস এ নজর রাখুন, সব ঘটনা ঘটে যাচ্ছে।
ভাই আজকে কিন্তু 4 দিন অতিক্রম করে ফেলছে। এই ধরনের মেসেজ কিন্তু তারা অ্যাডভান্স মেসেজ এবং আননেসেসারি কথা কিন্তু ইতিপূর্বে অনেকবার বলেছে। পরবর্তী সময়ে যখন ওই টাইমটা ডেটটা যখন মিস হয়ে যায় তখন কিন্তু তারা সেগুলো ডিলিট করে দেয়। তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বিখ্যাত গুণীজন ব্যক্তিবর্গ তারাও কিন্তু এভাবে করে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের মধ্যে নেগেটিভ মেসেজ ছড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে এই যে টাকা পাওয়ার বিষয়টা, যে আমরা টাকা পাবো, টাকা পাবো, এই টাকা পাওয়ার বিষয়টা আমি কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু একাধিকবার লাইভও করেছি। সেখানে কিন্তু ২০ তারিখে গত মাসের ২০-২৫ তারিখে টাকা পাওয়ার গল্পটা শুনে যাচ্ছি। এবং যারা বিশ্বাস করতেছে না তাদেরকে বলতেছে যে আপনারা সকলে বিশ্বাস করবেন বিকজ এই যে অগস্ট মাসের যে ২০ তারিখ সেই ২০ তারিখের মধ্যে প্রত্যেককে টাকা পেয়ে যাবেন এবং একটা হিউজ অ্যামাউন্ট পেয়ে যাবেন। আজকে কিন্তু ভাই অলরেডি ২২ তারিখ। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু একাধিকভাবে ধারাবাহিকতাভাবে কিন্তু মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে। কেন ছড়ানো হচ্ছে, কি জন্য ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। হ্যাঁ? সঠিক যে তাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারিনি। বাট আমরা তাদের তারা যে কেন এই কাজগুলো করতেছে এটা আল্লাহ পাক এবং তারাই ভালো জানে। সব মিলায় আমরা এই যে এখনো এই মাসের অগস্ট মাসের ৭-৮ দিন বা ৯ দিন আছে, এই টাইমের মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেনিং, সেই ট্রেনিংটা পেতে যাচ্ছি। এটা যেহেতু স্যার বলেছেন, একজন কোম্পানির সিইও স্যারের পক্ষ থেকে মেসেজ এসেছে। সো আমরা এটা ওই ৭-৮ দিন অপেক্ষা করব। আর ২৭ তারিখে হোক বা ২৮ তারিখে হোক, হবে ভাই। এটা নিশ্চিত। আচ্ছা ভাই, যে ২৮ তারিখের মধ্যে যে অনেক একটা গুজব ছড়ে গেছে আপনি যেটা বললেন, নির্দিষ্ট করে বলতে গেলে যে মনে হয় যে অনেকের ওয়ালেটে টাকা আসবে, অনেক কিছু হবে। এরকম কিছু কোনোভাবে কি জানা গেছে? এই যে তথ্যগুলা ছড়ানো হচ্ছে, এটা কি কোনো ভিত্তি আছে? মানে এরকম কোনো কিছু আপনি যদি জানা থাকে একটু বলবেন। আমার স্থান থেকে আমি এক বাক্যেই বলব যে এই ধরনের কথা কোনো ভিত্তি নাই। বিকজ আমরা পূর্বে এই ধরনের অনেক ডেট এবং টাইম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পেয়েছি। একটাও যথাযথ রেজাল্ট আসে নাই। কোম্পানি আমরা কোম্পানির পক্ষ থেকে যে মেসেজটা পাবো VWA তে এবং আমাদের পুরো প্ল্যাটফর্ম ইকোসিস্টেমের মধ্যে, সেটাই হচ্ছে মানে রাইট নিউজ এবং সঠিক নিউজ সেটাই। বাট কোন ব্যক্তির মাধ্যমে যদি সে যত বড়ই নিজেকে পণ্ডিত ভাবুক বা যত বড় নিজেকে জ্ঞানী ব্যক্তি হিসেবে দাবি করুক বা যত সে সিম্পাথি পাওয়ার জন্য বা বিভিন্নভাবে আস্থারে খুব কাছের লোক হিসেবে দাবি করুক, কোন ব্যক্তির কথা এখানে মানে একটা কাঙ্ক্ষিত ফল পাবো সেটা কখনো মনে হয় না বা কোনদিন ইতিপূর্বে কোনদিন হয়ও নাই। সো আমরা ২৭ তারিখ ২৮ তারিখ কেন? আমরা যদি আজকে রাতেই যদি আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেনিং, সেই ট্রেনিংটা যদি পাই, কোন প্রবলেম আছে ভাই আপনার স্থান থেকে? আমার স্থান থেকে তো কোন প্রবলেম নাই। তাহলে কেন আমরা নির্দিষ্ট ডেট মেনশন করতেছি পাবলিকের কাছে বা সাধারণ আচ্ছা, যারা ধন্যবাদ। ব্যক্তি আছে তাদের কাছে? আমি একটু এড করতে চাই, কি ধরনের তথ্যগুলা শেয়ার করা হয়। ১০টা পয়েন্ট আকারে গতকাল রাত্রে এটা ছড়িয়েছে এবং এই পয়েন্ট যারা ছড়িয়েছে তারা আবার কিন্তু এই মেসেজটা আবার ডিলিট করছে। মানে এমন ধরনের নিশ্চয়তা দিচ্ছে 100% সকাল এতটার মধ্যে ঘটে যাবে। ২ ঘন্টা পর লগইন করতে বলেছে ওইএস এবং হচ্ছে ভিক্টোরি এসে। মানে তারা যেভাবে মানে পয়েন্ট আকারে দিয়েছে, মানে এলসি লিডারদের মিটিং ছিল বেঙ্গালুরুতে গত রাত্রে, সেটা মিটিং এ তাদের হচ্ছে গিয়ে বলে দেওয়া হয়েছে যে ওইএস এ তাদের অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখা যাবে। এই ২টা পয়েন্ট, একটাও কিছু নাই। আচ্ছা, কেওয়াইসি 100% সম্পন্ন করে নিতে হবে। এটা যারা অ্যাকাউন্ট খুলবে তারা তো করবেই। ৪ নাম্বার পয়েন্ট তারা দিয়েছিল হচ্ছে যে এলসি সদস্যরা তখন কি হচ্ছে যে আজ রাতে যেকোনো সময় যেকোনো কিছু দেখা যেতে পারে। সমস্ত বড় এলসি সদস্যরাই এই তথ্য দিচ্ছেন যে আজ রাতে বা সকালে ওইএস এবং 100% দেখা যাবে। কই সেই তথ্যর, কই আর তথ্যর আপডেট, মানে সেই মানে সেই ঘটনাটা কই? মানে আসলে বাস্তবতা কই? এই বাস্তবতা আমরা আসলে চাই। এইগুলাতে কিন্তু দেখবেন এই যে এই গ্রুপটা আছে, ইন্ডিয়ান গ্রুপটা হোক আর বাংলাদেশেরও আরেকটা ২ টা গ্রুপ আছে বা একটা আছে। এই ধরনের মিথ্যা তথ্য ছড়ায় আর ওইখানেই কিন্তু মানুষ বেশি আ শুনতে যায়। মানে মিথ্যা কথা শুনতে মানুষের কত পছন্দ এবং মানে বানোয়াট তথ্য শুনতে কত পছন্দ, যে এগুলা অবাস্তব কথাগুলাই শুনতেই মানে বেশি আগ্রহ। অন্যগুলাতে ভালো অথেন্টিক এবং ভালো কিছু তথ্য শেয়ার করা হয় এবং হচ্ছে মানুষকে মানে পজিটিভলি মোটিভেট দেওয়া হয় এবং এমন যে হচ্ছে মিথ্যা তথ্য অন্ততপক্ষে ছড়ানো হয় না। সেগুলাতে মিটিং এ পার্টিসিপেন্ট কিন্তু কম। আর যারা হচ্ছে এই ধরনের তথ্য মানে মানে গা গরম করার মতো একদম, যে মানে এই যে সকালেই ঘটে যাচ্ছে, রাত্রেই ঘটে যাচ্ছে, ২ ঘন্টা পর সার্চ করে দেখবেন। এইগুলা তথ্য যারা ছড়ায়
তাদের মিটিং এই কিন্তু মানুষ বেশি যায়। যদিও আমরা মিটিং করি না, মাঝে মাঝে এরকম আইসে মাঝে দুই একটা তথ্য আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু আমি রিসেন্টলি একজনে আমি বলবো যে রিসেন্টলি আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম। এই ছেলেটা আমার কাছে জানতে চাচ্ছে যে কোম্পানির আপডেট দেন। কোম্পানির আপডেট আমি বললাম যে কোম্পানির কোনো আপডেট আমি জানি না। তা আমি জানি না কেন বললাম, তার কাছে মানে খুব একটা ভালো লাগলো না আরকি। সে এমন একটা আগ্রহ দেখালো যে তাকে তথ্য আমার দিতেই হবে। তাই আমি বললাম যে আমি তো এই তথ্যটা আমি জানি না, অমুকের সাথে যোগাযোগ করুন। তা একটা ছবি আমি ডাউনলোড দিয়ে তাকে পাঠালাম। সে কি করলো, ওই ছবি এখন সে আমি বিশ্বাস করিনি যে তার কাছেই তথ্য পাবে। আমি বললাম যে উনি এমন যে মনে হচ্ছে কথা বললে মনে হয় যে অ্যাশ কাছ থেকে কেবলই শুনে আপনার কাছে বললো। এইরকম একটা কথা আমি তাকে বলেছি। তাও সে আমার কথাকে গুরুত্ব না দিয়ে ওই লোকের সাথে সে যোগাযোগ করবে, সে তথ্য নিবেই। পরে হচ্ছে আমি কি করলাম, তাকে হচ্ছে ওই লোকের আবার ফেসবুক আইডির লিংক দিলাম। পরে কি করলো আমি জানি না। তো এই পরিমাণ মানুষ মিথ্যা কথা শুনবে, তারপরও হচ্ছে মানে ওই সময় পাস করবে নাকি তার শুনে কি আনন্দ লাগে, কোথায় তার হচ্ছে মানে মনটা উৎফুল্ল হয় বুঝি না। মানে মিথ্যা কথা শুনে হতাশায় নিমজ্জিত হবে, পরে এসে আমাদেরকেই বলবে। অথচ দেখা যায় যে এই ধরনের তথ্যগুলো আমরা শেয়ার করি না, অথচ আমাকে বিশেষ করে আমার ফেসবুক টাইম লাইনে অনেকেই কমেন্ট করে, অনেকে যেটা বলিনি সেই বিষয়ে আমাকে এসে জিজ্ঞেস করে কমেন্ট করে। এমন অনেক পাই, অসংখ্য পাই। আসলে কাউকে হচ্ছে কাউন্টার দেওয়ার জন্য এই লাইভটি না। কিন্তু আমরা যে ভুলগুলো করতেছি, এই ভুলগুলোকে নিজেরা কিভাবে সংশোধনিত হব বা কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব, এটা আমাদের ভাবা উচিত। তো এইরকম আরো অনেক তথ্য আছে। আমি আসলে 6-10টা পয়েন্ট ছিল, 10টার মধ্যে 4টা বলার পরে আমি আমার নিজের ব্যক্তিগত কথাগুলো আবার বলতেছি। যেই কথাগুলো আসলে কোনো ভিত্তি নাই, সেগুলো তো আসলে নড়াচড়া করার দরকার নাই। এমন একটা গ্রুপ যারা হচ্ছে তথ্য শেয়ার করে আবার পরে ডিলিটও করে। লজ্জা থাকা উচিত এইসব লোকের। আসলে তারা আবার বড় বড় কথা বলে আরকি। হুমায়ুন কবির ভাই, আপনি যদি এখান থেকে কিছু বলতে চান, অনেকে কমেন্ট করেছে বিভিন্ন কথাবার্তা। ভাই শোনেন, ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত কোম্পানির এগেনস্টে একটা সিঙ্গেল ওয়ার্ড নেগেটিভ কথা বলি নাই। বাট আজকে পর্যন্ত কোম্পানিকে 100% না, 100% উপর যদি কোনো পার্সেন্ট থাকে সেই পার্সেন্ট দিয়ে বিলিভ করি। বাট এই কিছু ব্যক্তির কথাকে অলওয়েজ মানে কি বলবো ডিফেন্স করি বা প্রোটেস্ট করি, যেটাই বলেন, সেই কথাগুলোকে কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। আপনি অবশ্যই অবগত, স্যারের 60 পিপল নিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ আছে। সেখান থেকে ওই 60 জন ব্যক্তির মধ্যেও যাচাই বাছাই করে একেবারে পরীক্ষিত উনি 7-8 জন বা সর্বোচ্চ 10 জন ব্যক্তিকে নিয়ে একটা ইনার সার্কেল তৈরি করেছেন। সেই ব্যক্তিদের সামান্য কিছু মেসেজ তিনি তাদের কাছে মানে পাঠাই, যেগুলো পাঠালে কোনো ক্ষতি হবে না। সেই মেসেজ যে 8-10 জন যে ইনার সার্কেলের মধ্যে আছে, তারা একটা সিঙ্গেল ওয়ার্ড আপনি যতই তার সঙ্গে ঘনিষ্ঠতা হন আপনাকে বলবে না। তো এখানে আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছি যে আপনি হঠাৎ করে কি এমন আলাউদ্দিন চেরাগ পাইলেন যে আপনি ওই চেরাগটার মধ্যে ঘোষ দিলেন, আপনার কাছ থেকে আপনি সব আপডেট ধামধাম ধামধাম করে আপনার কাছে চলে আসতেছে। আপনি আবার সেগুলোকে মানুষের মাধ্যমে সরিয়ে দিচ্ছেন। বাট এই পর্যন্ত একটা সিঙ্গেল ওয়ার্ড আপনার কথার সঙ্গে বাস্তবতা মিল হয় নাই। তাই বাস্তবতা যখন হবে তখন ধরে নেব যে না আপনার হ্যাডাম আছে। কিন্তু এই যে মানুষকে বিভ্রান্ত করতেছেন, বিভ্রান্ত করার অধিকার কিন্তু আমার মিস্টার হুমায়ুন কবির আপনার ফিরোজের নাই। এই রাইটস কিন্তু আপনাকে কেউ দেয় নাই, কোম্পানি দেয় নাই। সো কোম্পানি একটা মানে দারুণ কোম্পানি, দারুণ সিস্টেম নিয়ে পৃথিবীতে আসতেছে। এটাকে আমরাই বিভ্রান্ত করতেছি। মানে সিস্টেমটাকে, এই যে মানুষ যে আজকে বিভিন্নভাবে নেগেটিভ কমেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে, এর রিজনটাই হচ্ছে, এর কারণটাই হচ্ছে আমরাই তাদেরকে নেগেটিভ কমেন্ট করতে বাধ্য করতেছি। এই বিভিন্ন আননেসেসারি এবং অ্যাডভান্স আপডেট দেওয়ার কারণে, আননেসেসারি কথা বলার কারণে। তো যাই হোক, কোম্পানিকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ। যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমরা একটা দারুণ নিউজ পেতে যাচ্ছি। এটার জন্য অপেক্ষা করব, ধৈর্য ধারণ করব। আর এই আননেসেসারি অ্যাডভান্স কথাগুলো নিজেও বলবো না এবং শোনারও চেষ্টা করবো না। আমার হচ্ছে এটাই মানুষের কাছে আসলে মানে আমি বলতে চাই যে আমরা কখনো এই বিষয়গুলো শোনারও থেকে একটু দূরে থাকবো, বলার তো প্রয়োজনীয় বোধ মনে করি না। ধন্যবাদ ফিরোজ ভাই। আমরা আর কথা না থাকলে আমরা শেষ করতে পারি। আচ্ছা, শেষ করবো। আমরা একটু কমেন্ট করবো আমাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন। আমি দেখতেছি রাবেয়া রাব্বানী ম্যাডাম আছেন আমাদের সাথে। জলিল ভাই অনেকগুলো কমেন্ট করেছেন। মিথ্যা পাবলিক খায় ভালো, এটা ঠিক বলেছেন আপনি। আমাদের সাথে আছেন হচ্ছে শামীম মিয়া। উনি লিখেছেন যে কি লাভ আছে আমাদের মিথ্যা গুজব ছড়িয়ে, যাই হোক এরকম বলতে চেয়েছেন। তো যারা ছিলেন আর কি আমাদের সাথে যুক্ত আছে, মোহাম্মদ আলমগীর হোসেন ভাই চাঁদপুর থেকে স্যার সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শেখ শরীফুল ইসলাম ভাই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
আমরা এই সংক্ষিপ্ত এই লাইভে আপনাদেরকে যতটুকু আমরা হচ্ছে শেয়ার করলাম, জানি না আপনাদের কোনো কাজে লাগবে কিনা। আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে কোনো ধরনের গুজবে কান দিব না আমরা। গুজবকে আমরা বেশি পছন্দ করি এবং গুজব ছড়ায়ও তাড়াতাড়ি। আ সেগুলাতে কর্ণপাত না করে আমরা হচ্ছে ব্যাক অফিস খেয়াল করব। ওইএস এবং হচ্ছে ভিক্টোরি উইথ হ্যাশ। এ বাদে আমরা অন্যদিকে আর নজর দিব না। এখানেই সব সঠিক তথ্য পাবো। যা কিছু ঘটবে এখানেই ঘটবে। আমি মনে করি যারা ওয়েবিনার শুনতেছেন, যুক্ত আছেন, যেটা যদি পজিটিভলি হয়, মিথ্যা তথ্য যদি না ছড়ানো হয়, সেখানে আপনার ওয়েবিনারে কিছু শিখতে পারেন, জানতে পারেন। কিন্তু এমন না যে হচ্ছে মিথ্যা তথ্য যেখানে ছড়ায় সেখানেই আমি বেশি যুক্ত হব। এতে আপনার হচ্ছে মনের মধ্যে অনেক ধরনের তৈরি হবে। এমন ধরনের আকাঙ্খা তৈরি হবে, সময়টা যখন নির্ধারিত সময়ে সবকিছু পাচ্ছেন না, তখন এমন নেগেটিভিটি তৈরি হবে এবং এমনভাবে হচ্ছে আপনার মনের মধ্যে হবে। অনেকে আছে, এমন আছে যে সঠিক সময়ে সঠিক কাজটা না হওয়ার কারণে দেখা গেছে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে। এই কথাটা আমরা গত কয়েক বছর ধরে বলতেছি। ঘটনা কিছুই ঘটে নাই, অথচ চাকরি ছেড়ে বসে রয়েছে। এই ধরনের মানে বোকামি কাজ আমরা কেউ করব না। আমার যদি কিছু ইনকাম হয় এক্সট্রা, সেটা হতে অসুবিধা কি? তাই বলে আমাকে চাকরি ছাড়তে হবে? আসুক না। সেটা শুরু করি না, হোক না। আমি পেতে থাকি না কেন? হ্যাঁ? তো যাই হোক, সেটা আমরা পাওয়ার পরে যদি সেরকম পরিস্থিতি আমার তৈরি হয়, তখন যাই। আগেই ছেড়ে দিয়ে নিজে হতাশার মধ্যে দিন কাটাবো। অনেকে বিদেশে থাকতেন, বিদেশে সেই চাকরি ছেড়ে দিয়ে চলে আসছেন দেশে। এগুলা আসলে মানে আ অতি উৎসাহী, আকাঙ্খা বেশি, মানে লোভ বলেন বা বেশি যা কিছু মনে করেন না কেন, এটা ঠিক হবে না। আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজগুলো আমাদের আছে সেগুলো আমরা করব। পাশাপাশি কোন প্ল্যাটফর্ম থেকে যদি আমাদের এক্সট্রা ইনকামের সুযোগ থাকে, সেটা তো আমরা অবশ্যই গ্রহণ করব। আর ট্রেনিং যে সেশন শুরু হবে, আমি ট্রেনিং সম্পর্কে কিছু বলতে চাই। হুমায়ুন কবির ভাই একটু সময় দিবেন, আমরা শেষ করব। আর ট্রেনিং যত সম্ভব, আমাকে কেউ বলে নাই, কিন্তু আমার একটা ধারণা, এই ধারণাটা দেওয়াও ঠিক না। এটা আপনারা যদি মনে করেন এটা সঠিক মনে হয়েছে, হতে পারে, নাও হতে পারে। ট্রেনিং গুলো থাকবে আমার মানে ধারণা। আমি কিন্তু এটা অ্যাকচুয়াল তথ্য দিচ্ছি না, এটা মডিউল আকারে থাকবে। মডিউলটা কেমন, যে আপনি একটা ভিডিওতে থাকলো, ভিডিওর দেখলেন, ওখান থেকে পরে মডিউলে পরের স্টেপে যাবে, পরে হয়তো কোশ্চিন থাকবে, অ্যান্সার থাকবে। মানে মডিউল সাজানো না থাকলে হবে কি, স্টেপ বাই স্টেপ পরের ধাপে যাওয়া সম্ভব হবে না। আর এখানে অবশ্য অনেকে কেউ বলেছেন যে হচ্ছে অ্যাশ ছাড়ের হচ্ছে কি জানি নানি দাদি নাকি তারাও করতে হবে। অ্যাশ ছাড়কে উদাহরণ দিতে হবে কেন? তার নানি দাদিকে উদাহরণ দিতে হবে কেন? আপনি পারেন কিনা সেটা দেখতে হবে। আমরা মোবাইলে অনেকে আছি, অ্যান্ড্রয়েড মোবাইলে কল রিসিভ করা আর কল হচ্ছে দেওয়া ছাড়া আর কেউ পারি না। অনেক শিক্ষিত মানুষ আছে এইটুকু। আবার অনেকে আছে কিচ্ছুই জানে না, পড়াশোনাই জানে না, পড়তেই জানে না, অথচ অনেক মোবাইলের অনেক কিছু জানে। ভাই ইয়াস স্যারের নানি দাদি কিন্তু আপনার আমার থেকে মোস্ট ট্যালেন্ট। এটা কিন্তু জি। আমেরিকার নানি দাদি, ঠিক আছে? এটা বাংলাদেশের হ্যাঁ, নানি দাদির প্রেক্ষাপটে উনি উদাহরণ দেয় নাই। আর এটা উনি একটা হ্যাঁ। এক্সাম্পল দেওয়ার জন্য বলছে। তো এটা আমি এক করলাম সাথে। আমরা হচ্ছে শিখবো, শিখার নিয়ত শিখবো। আর তাড়াহুড়া করলে যদি চালু হয়, চালু তো হবে ইনশাআল্লাহ, বলেই দিয়েছেন। কেউ ২৮ তারিখ বলতেছেন। জানি না কয় তারিখে হবে। কিন্তু আগস্ট মাস তো এখনো রয়ে গেছে না। আজকে কেবল ২২ তারিখ। আরো কয়দিন বাকি রয়েছে। হয়তো শেষ তারিখেও হইতে পারে। আর তার আগেও হতে পারে। আল্লাহই ভালো জানে। হয়তো হবে ইনশাআল্লাহ, যেহেতু অ্যাশটার নিজে ঘোষণা দিয়েছেন। পর্যায়ক্রমে আমরা সেই ট্রেনিং গুলো আমরা নিজেরা করব। আর আরেকটা কথা ছড়ানো হয়েছে যে কেওয়াইসি, বা যে যখন ওইএস যখন আমাদেরকে কোনো লিংক দিবে বা হচ্ছে কোনো কি বলে ব্যাংকের তথ্য চাইবে, হয়তো একটা অ্যাকাউন্টে একটা ডিভাইসই লগইন করবেন। হ্যাঁ, যদি সম্ভব হয় করবেন। তাই বলে কেউ এমন মেসেজ লিখতেছেন বিভিন্ন গ্রুপে যে আপনার হচ্ছে এখন থেকে প্রস্তুতি করুন। তাহলে কি আমার যদি ১০ টা অ্যাকাউন্ট থাকে, আমার যদি ফ্যামিলি মেম্বার ৫ জন ১০ জন থাকে, প্রত্যেকেরই যদি হচ্ছে একটা করে ওইএস অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকের জন্য ১০ টা ডিভাইস নিতে হবে? তাহলে বাড়তি যে খরচের দিকে আপনি তাকে ঠেলে দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা আমি বিশ্বাস করি না যে হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা ডিভাইস কিনে আবার সেজন্য প্রস্তুত থাকতে হবে। এটা একটা ভুল তথ্য। তো যাই হোক, এইগুলা হচ্ছে অতিরিক্ত কথাবার্তা কিছু ক্ষেত্রে হয়ে থাকে। একটা অ্যাকাউন্ট যদি আপনি আগে থেকে এখানে লগইন করতে পারেন, পেমেন্ট করতে পারেন, তো পরবর্তীতে টাকা যদি কিছু আসেও, ওই ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দেওয়ার সুযোগও থাকে, তখন আলাদা নতুন ডিভাইস, প্রতিটা অ্যাকাউন্টের জন্য নতুন ডিভাইসের প্রয়োজন আমি মনে করি না যে প্রয়োজন রয়েছে। নতুন করে মানুষকে খরচের দিকে হচ্ছে ঠেলে দিবেন না। এই ধরনের তথ্য ছড়াবেন না। তো শেষ করতে চাচ্ছি, হুমায়ুন কবির ভাই, আজকের মতো যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।